বারুইপুর কাণ্ডে এবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো রাজ্য। উত্তরপ্রদেশের যোগী রাজ্যের চেনা এনকাউন্টার মডেল এবার দেখা গেল পশ্চিমবঙ্গেও। পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালাতে গিয়ে পুলিশের পাল্টা গুলিতে খতম হলো বারুইপুর কাণ্ডের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত প্রভাসকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে বারুইপুরের দুর্ঘটনাস্থলে যায় পুলিশ। সেই সময় আচমকাই পুলিশের হেফাজত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রভাসের। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার ইতিহাসে এই ধরনের এনকাউন্টারের ঘটনা অত্যন্ত বিরল। এই ঘটনার পর এলাকায় অধিকাংশ বাসিন্দা পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের বক্তব্য, অপরাধীকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে এবং এই ধরনের কড়া পদক্ষেপের ফলে আগামী দিনে রাজ্যে অপরাধের গ্রাফ অনেকটাই কমবে। এনকাউন্টারের এই ঘটনায় পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা জানান, আইন সর্বদা আইনের পথেই চলে। রাজ্যে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করাই তাদের সরকারের মূল লক্ষ্য এবং পুলিশ সেই দায়িত্বই পালন করছে। দেখুন, পশ্চিমবঙ্গে নতুন সরকার হওয়ার পর মানুষকে যে কথা দেওয়া হয়েছিল যে ভয় আউট, ভরসা ইন, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, আইনের ঊর্ধ্বে কোনো মানুষ নয়। তাই যে ধরনের বিষয় ঘটনা ঘটেছে আইন মাফিক হয়েছে, আইনের পথে চলবে। পরিবারের যারা ছিলেন এই বিষয় নিয়ে তারা প্রত্যেকেই এই ঘটনাতে তাদের মতামত জানিয়েছে। আমরা প্রশাসনের এই সিদ্ধান্ত বা এই ধরনের ঘটনা আগামী দিনে যে কোনো ধরনের অন্যায়, সেই অন্যায়ের ফলাফল কি হয় সেটাও একটা উদাহরণ হচ্ছে। কোনো মডেল বিষয় নয়, মডেল হচ্ছে বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া। আইন হাতে তুলে নিয়ে বিগত সরকারের আমলে যে ধরনের দুষ্কৃতি রাজ তৈরি হয়েছিল, মানুষকে ভয়ের মধ্যে রাখা, আইন হাতে তুলে নেওয়া, সরকার পাল্টানোর পরে সরকারের সিদ্ধান্ত আইনের পথে যেভাবে চলছে, আইনের মাধ্যম দিয়ে যেভাবে যে কোনো ঘটনার বিচার হওয়া সেটাই হচ্ছে। মানে সাধারণ মানুষও দেখছে পশ্চিমবঙ্গের সরকার ভরসা করার যে কথা বলেছে, পশ্চিমবঙ্গের সরকার ভরসা করতে শুরু করেছে। কারণ আইন হাতে তুলে নেওয়া কখনো সেটা কোনো অপরাধী বা কোনো মানুষের ক্ষেত্রে সেটা কাম্য নয়। পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে পুলিশকেই মারার চেষ্টা করা, এটা কীভাবে মেনে নেওয়া যাবে? তাই যেটাই হয়েছে আইন মাফিক হয়েছে। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।